বঙ্গ নির্বাচনের আগে বীরভূমে সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গের 2026 বিধানসভা নির্বাচনের আগে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই প্রেক্ষাপটে বীরভূমের বোলপুর জনসভা করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পল্লী মঙ্গল ক্লাব ময়দান থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বীরভূমের 11টি আসনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান। সভা মঞ্চ থেকে তিনি তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। কেশপুর কাণ্ড, 26,000 শিক্ষক নিয়োগ দুর্নীতি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত অনিয়ম, গরু পাচার ও রেশন দুর্নীতির প্রসঙ্গ তুলে সরাসরি নিশানা করেন রাজ্যের শাসক দলকে। অনুপ্রবেশ ইস্যুতেও করা অবস্থান নেন অমিত শাহ। তিনি বলেন, এই নির্বাচন হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ ছাড়া করা নির্বাচন। পাশাপাশি অভিযোগ করেন, সীমান্তে কাঁটা তার বসানোর জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না। তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা হবে এবং বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। মহিলাদের জন্য একাধিক প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাজ্য মোট চাকরির 33% মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে এবং বাসে মহিলাদের জন্য ভাড়া মকুব করা হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যেও পাল্টা জবাব দেন অমিত শাহ। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যে বিভিন্ন সময়ে দাঙ্গা ও ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা কি ছিল? এই সভাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর শুরু হয়েছে। 23 अप्रैल को मतदान होने वाला है। मुझे बताओ, ममता दीदी को टाटा बाय बाय कहोगे या नहीं कहोगे? अरे जोर से बोलो, कहोगे या नहीं कहोगे? भाइयों बहनों, ममता की सरकार निकालने का मतलब है घुसपैठ मुक्त बंगाल बनाना। मुझे बताओ, बंगाल से घुसपैठियों को निकालना है या नहीं निकालना है? ऐसी आवाज से निकलेंगे क्या? जरा जोर से बोलो, बंगाल से घुसपैठियों को निकालना है या नहीं निकालना है? क्या दीदी निकाल सकती है? क्या भाईपो निकाल सकता है? केवल और केवल भारतीय जनता पार्टी निकाल सकती है। भाइयों बहनों, भारतीय जनता पार्टी निकाल सकती है।